কোনো কোনো সময় আমি সত্যি ভাবি যে এই যে এত ঝড় হচ্ছে, আমি একা একা বাইরে বসে আছি, আমি কি বিনায়ককে দেখতে পাবো? ও হয়তো কোথাও বসে আমাকে ঠিকই দেখছে। এই ধরনের চিন্তা ভাবনা যখন একা থাকি তখন তো মাথায় আসেই আসে। কাল রাতে এত ঝড়ঝাপটার পরে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা একদম। আর রেন একা এখানে গুড মর্নিং উইশ করতে চলে এসছে একটা স্নেল। কাল রাতে যখন অত ঝড় হচ্ছিল, আমি যে কতক্ষণ ব্যালকনিতে বসেছিলাম আমি টাইমটা বুঝেই উঠতে পারিনি। অলমোস্ট ভোরের আলো যখন ফুটেছে তখন আমি ঘুমোতে গেছি। ঘুমাইনি, অ্যাকচুয়ালি শুয়েছিলাম। তারপর তো উঠেই পড়তে হয়েছে রিনা স্কুলের জন্যে। কিন্তু সকাল সকাল যখন এত সুন্দর ওয়েদার আর তার সাথে এত সুন্দর দৃশ্য দেখতে পাই, তখন যে কি ভালো লাগে, দিনটা যে ভালো যাবে সেটা বুঝতেই পেরেছি। বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে আমরা চলে গেছিলাম আবার সেই গঙ্গার ঘাটে। আর যাওয়ার সময় এই গাছটা তো আমরা দেখতেই পাবো, কি যে সুন্দর লাগে কি বলবো। ৩-৪টে বুগেনভিলিয়া একসাথে মিক্স করা এখানে, সাথে আবার আছে মাধবীলতা। নিহার অন দ্য গ্যাঞ্জেসের পাশের ঘাটেই আমরা গিয়ে একটু বসি। যদিও গার্জেনদের মধ্যে আগে আমরাই এই জায়গাটা বেশি যেতাম, এখন দেখি আস্তে আস্তে লোয়ার নার্সারির বাচ্চাদের যারা পেরেন্টস তারাও এখানে এসে বসে। তাই জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। আর এখানে আমার বন্ধুদের পাগলামির তো কোনো শেষ নেই। বাচ্চাগুলোকে স্কুলে ঢোকানোর পরে আমরা ভুলেই যাই যে আমরাও নাকি মা। ঠিক স্কুলে গিয়ে যে ধরনের পাগলামিগুলো করতাম সেই পাগলামগুলোই এখানে আবার শুরু করি আমরা। আর অন্যান্য পেরেন্টসরা হাঁ করে তাকিয়ে থাকে। নিশ্চয়ই ভাবে সবকটা পাগল এক জায়গায় হয়েছে। এতদিন আমার মাথায় ছোট চুল ছিল, তখন চুলটা আর বড় করতে ইচ্ছে করতো না। আর এখন যখন বড় হয়েছে এখন আর কাটতে ইচ্ছে করে না। কিন্তু কি যে হেয়ার স্টাইল করবো বুঝেই উঠতে পারি না। তাই আমার বন্ধু আমাকে ফুলকুমারী বানিয়ে দিল। আর আমরা সবাই মিলে এনজয় করছিলাম এই ভিউটা। একে গঙ্গা, তার সাথে নৌকা। এনারা আবার আমাদের সাথে গল্পও সেরে ফেললেন। কি মাছ পেয়েছেন, সকালবেলা কটার সময় বেরিয়েছেন, সমস্ত ধরনের কথা যেন ২ মিনিটে শেষ করলেন। দেখতে দেখতে ২ ঘন্টা কখন যে পেরিয়ে গেল আর এনাদের ছুটির টাইমও চলে এলো। আজকে দেখছি রেনার হাতে আবার মিষ্টির মনে হচ্ছে একটা প্যাকেট। রেনাদের স্কুল আইএসসি তে দুর্দান্ত রেজাল্ট করেছে। একটা স্টুডেন্ট 400 পেয়েছে আউট অফ 400। মানে আইএসসি তে 100% মার্কস। সেই উপলক্ষে বাচ্চাদেরকে দিয়েছে মিষ্টি। তারপরে বাড়ি পৌঁছে রিনাকে মায়ের কাছে রেখে আমি সোজা চলে গেছিলাম রুশাসে। যদিও বড্ড টায়ার্ড লাগছিল, আগের দিন রাতে একদম ঘুম হয়নি বলে, তাই খুবই অল্প সময়ের জন্য রুশাসে গেছিলাম। আমি আজকেই আমার প্রোফাইলে একটা ভিডিও শেয়ার করেছি অ্যাবাউট ফেসিয়াল রেজার। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে এসো। আশা করছি একটু হলেও হেল্প হবে। ১-১.৫ ঘন্টা থেকে যখন বাড়ি ফিরে আসবো তখন দেখি আমার হাতে চলে এলো এই কদবেলের একটা বাটি। কদবেল নিয়ে ভারী কনফিউজ ছিলাম। আগে ভাবতাম কাঁচা বেলকেই কদবেল বলা হয়। বহুদিন পরে এটার ব্যাপারে আমি জানতে পারলাম যে আমি ভুল জানতাম। আমার মতন এরকম ধরনের গাধা আর কে কে ছিলে? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা!